আমাদের ডেইলি লাইফে স্বাস্থ্যটাকে কিন্তু একটু ঠিক রাখতে সবজিটা কিন্তু খুবই জরুরি। তো এটা অন্তত সপ্তাহে একবার শরীরটাকে ঠিক রাখতে বা শরীরের প্রত্যেকটা ভিটামিনের ব্যালেন্সটা ঠিক রাখতে আপনারা কিন্তু সবজিটা খেতে পারেন। তো এবারে লাইট করে একটু সবজিটা রান্না করে দেখাবো কিভাবে এত লাইট করে রান্না করলে সবজির গুণাগুণ এবং স্বাস্থ্যগত মান সবই ঠিক থাকে। তো প্রথমে আমি এখানে কয়েক প্রকার সবজি নিয়েছি, আলু নিয়েছি, বেগুন নিয়েছি, এখানে নিয়েছি কচুমুখী, নিয়েছি কাঁঠালের বিচি, তো নিয়েছি পেঁপে। তো এভাবে করে আমি কয়েক প্রকার সবজি নিয়েছি। যার যার পছন্দ অনুযায়ী কিন্তু সে সবজি নিতে পারেন। সবজি রান্নার ক্ষেত্রে আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করছি। এটা শরীরের পক্ষে আরও বেশি হেলদিকর। এটা দিয়ে রান্না করলে গ্যাসের পরিমাণটা খুব কম হয়, এতে করে কিন্তু শরীরটাও ভালো থাকে। তো এবারে এখানে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজের পেস্ট। তো এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু এলাচ, দারচিনি এবং লবঙ্গ। এটা দিয়ে একটু হালকা হাতে এটাকে একটু নেড়ে চেড়ে নেব। হালকা একটু নেড়ে নেওয়া হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য কিছুটা পানি। এবারে দিচ্ছি এখানে 4-5টা পেঁয়াজ, কাঁচামরিচ ফালি করে রাখা। চেষ্টা করবেন সবজির ভিতরে ঝালটা খুব লাইট করে খাওয়ার জন্য, এতে করে কিন্তু সবজির টেস্টটা ভালো আসে। আর সবজি সবসময় একটু হালকা পাতলা ঝাল খেলে এটা শরীরের জন্য আরও বেশি ভালো হয়। সবজিটা সবসময় খেয়াল রাখবেন একটু লাইট করে রান্না করার জন্য। এখানে কিছুটা হালকা করে দিয়ে দিলাম হলুদ, এবং মরিচের গুঁড়োটা দিব খুব সামান্য, ধনিয়া গুঁড়ো দেব সামান্য। তা আমি সব মশলাগুলোই একটু কম করে রাখছি যাতে করে এর ব্যালেন্সটা ভালো থাকে। এবারে দিয়ে দিচ্ছি জিরা পেস্ট, এবারে দিচ্ছি আদা পেস্ট 1 টেবিল চামচ দিয়ে এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে নিব। আমি লবণটা দিইনি, এবারে লবণটাও অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে আমি সবজিগুলো ছেড়ে দিচ্ছি। এবারে আবার আমি একটু নেড়ে চেড়ে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি নাড়াচাড়া করে নিয়েছি, এর কালারটা কিন্তু খুবই লাইট। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি এখানে কিছুটা আস্ত রসুন দিয়ে দিলাম। আমি এটা থেতো করে দিলাম না, চাইলে কেউ থেতো করে দিতে পারেন, কিন্তু আস্ত রসুন দিলে এটা আরও একটু ভালো টেক্সচারটা আসে। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 মিনিট কুক করে নিচ্ছি। 5 মিনিট কুক করা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব, এখানে আমি 1 মুঠো পরিমাণ মুসুরের ডাল রেখেছিলাম। এটা দিলে কিন্তু এর যে সুরার অংশটা সেটা খুব ঘন হয় এবং এর টেস্টটাও কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো এবারে আমি এটাকে দিয়ে নাড়াচাড়া করব। 2 মিনিট নাড়াচাড়া করে আমি এখানে পরিমাণ মতো পানি দেব, অর্থাৎ সবজির জন্য, মানে এটা কষিয়ে গেলে আর কি। তো অপেক্ষা করুন কষানোর শেষ অবধি। তো আমার সবজিটা কিন্তু কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিচ্ছি আমি সিক্রেট একটা মশলা। কেউ যদি এই মশলাটা জানতে চান যে আমি এখানে কি ব্যবহার করেছি, অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা আমি ব্যবহার করি গরুর মাংস এবং সবজিতে, এতে করে কিন্তু এর ঘ্রাণটা যে হয় একদম মানে কি বলবো, অথেন্টিক একটা ঘ্রাণ। তো এবারে দেখতেই পাচ্ছেন আমার একদম কষানো হয়ে গেছে, নিচে কোনো প্রকারে পানি নেই। তো এবারে আমি এর মধ্যে সোডাটাকে অ্যাড করে দিচ্ছি। তো এই তো আমি কিন্তু পানিটাকে অ্যাড করে দিয়েছি। তো এবারে আমি 10 থেকে 15 মিনিট কুক করে নেব, এতে করে কিন্তু ডাউলটা সিদ্ধ হয়ে যাবে আর আমার রান্নাটাও রেডি হয়ে যাবে। তো এই তো হয়ে গেল কিন্তু আমার সবজির সেই রেসিপিটা। ডালটা কিন্তু একদম ফুটে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটাকে সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।